হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন লীনা। এটি আমাদের আন্দামান সিরিজের শেষ পর্ব, আর এই পর্বে থাকছে আমাদের আন্দামানের লোকাল মার্কেট ঘুরে দেখা এবং সাথে আন্দামানের বিখ্যাত লোভনীয় সি ফুড ট্রাই করা। লবস্টারটা কিন্তু চিলি গার্লিক করে দেবে, রেসিপিটা সেটাই বলেছিল। দুপুরবেলায় জলি বয় থেকে আমরা ফিরে তো ওয়ান্ডুরেই লাঞ্চ করেছি, আর তারপর রুমে এসে একটু রেস্ট নিয়েছি। আর এখন সন্ধে প্রায় 7টা মতো বাজে। এখন আমরা বেরোচ্ছি একটু মার্কেটে। পোর্ট ব্লেয়ারের যে লোকাল মার্কেট আছে, যেখানে লোকাল অর্নামেন্টস এইসব পাওয়া যায়, তো সেখানেই যাব। গিয়ে কিছু শপিং করার আছে, তো সেই মার্কেটে যাচ্ছি। যদিও বৃষ্টি পড়ছে, তো জানি না কি হবে, হয়তো ওপেন মার্কেটই হবে ওটা। তো গিয়ে নিজেদের মতন কিছু শপিং করে তারপর একবারে ডিনার করে ফিরবো। মার্কেটে গিয়ে একটা দোকানে ঢুকে প্রচুর জুয়েলারি, অর্নামেন্ট, সুভেনিয়ার ইত্যাদি দেখলাম, কিন্তু ফুডের দোকানগুলোর চাইতে দাম এখানে অনেকটাই বেশি লাগায় কিছুই না কিনে আমরা সোজা চলে গেলাম লোকাল ফুড ট্রাই করতে। আমরা গিয়েছিলাম কিছু শপিং করার জন্য, কিন্তু শপিং আমাদের হয়নি। তার জন্য আমরা এখন চলে এসেছি কিছু খেতে। তো এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এই দেখো রেস্টুরেন্ট, এখানে সব মাছগুলো সাজানো আছে, যেটা তুমি বলবে সেটা করে দেবে। এখানে অনেক রকমের সি ফুড রাখা আছে, প্রন, লবস্টার, টুনা মাছ, কাঁকড়া, এছাড়া চিকেনেরও অনেক আইটেম ছিল। কিন্তু আমরা নিয়েছিলাম একটা লবস্টার আর একটা গ্রিল ফিশ। লবস্টারের সাইজ অনুযায়ী দামটা এখানে ভ্যারি করে, মোটামুটি 2500 টাকা থেকে স্টার্টিং। আপনাদের পছন্দ করা মাছ ওরা রেসিপি অনুযায়ী রান্না করে দেবে এবং প্লেটে সুন্দর করে লবস্টার স্কিনটাকে রেখে এবং মাংসগুলো যে প্রিপারেশনও করে দেবে সেটাকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে প্লেটে। স্কিনটাকে শুধুমাত্র শোয়ের জন্য ওরা প্লেটে সুন্দর করে সাজিয়ে দেয়। লবস্টারটা কিন্তু চিলি গার্লিক করে দেবে, রেসিপিটা সেটাই বলেছিল। তো বেশ ভালো লাগছে খেতে। আজ 14ই ডিসেম্বর, আমাদের আন্দামানে আজ শেষ দিন। আমাদের হোটেল সি শোর রেসিডেন্সিতে আজ আমাদের শেষ দিন। তো আজ আমাদের প্ল্যান ছিল রস আইল্যান্ডে যাওয়ার, কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভোর থেকেই খুব বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য আজ আমরা রস আইল্যান্ডে যেতে পারিনি। তো ওয়েদারটা খুবই বাজে, সেজন্য ভালো লাগছে না আমরা এখানে আসার। কয়েকদিন ভালো পেলাম, আর মাঝে মাঝেই বৃষ্টি। তো কাল যেহেতু সারাটা দিন জলি বয়তে প্রায় বৃষ্টিতে ভিজেই ছিলাম, তো তার জন্য আর বৃষ্টিতে ভিজে বাইরে যেতে ইচ্ছে করছে না। তো দেখা যাক আজকে দিনটা কেমন কাটে। আকাশ একদম মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি এখনো পড়ছে। এসেছে পরোটা, পেটাই পরোটা এগুলো না, যে মনে হয় লাচ্ছা পরোটা আছে, লাচ্ছা পরোটা আর সাথে ঘুগনি, সাথে ঘুগনি চাটনি। তো চাটনি তো হ্যাঁ, আর ডিমের অমলেট। তো এগুলো দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব ঘরে বসেই। আজকের দিনটা মনে হচ্ছে একদম বেকার হয়ে গেল, যেহেতু রস আইল্যান্ডে যেতে পারলাম না। তো লোকালি এক্সপ্লোর করব আজকে, আর বাজারে মার্কেটে যাব, কিছু শপিং করা আছে টুকিটাকি। কাল সন্ধেবেলাতে বেরিয়েও আমরা কিছু শপিং করতে পারি বৃষ্টির জন্য। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা লাঞ্চ করে বেরিয়েছি, তো এখন হচ্ছে প্রায় 3:30 মতো বাজে। আমরা এখন এই মার্কেটটা একটু ঘুরে দেখব আর একটু মার্কেটিং করব। তো আজকে তো কোথাও যাওয়া নেই, এটাই কাজ আমাদের। তো সন্ধে অবধি মার্কেটেই থাকছি। আন্দামানের একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে যে এখানে চুরি ডাকাতির কোনো ভয় নেই, কিছু চুরি হয় না। আসলে চুরি করে নিয়ে যাবেটা কোথায়, এটাই হচ্ছে ব্যাপার। তো একটা জিনিস দেখে আমি অবাকই হয়ে গেলাম, তাই বলছি। সেটা হচ্ছে যে গোল্ড জুয়েলারির দোকানের সামনে কোনো সিকিউরিটি গার্ড নেই। তো সেটা দেখেই আর কি এই কথাটা মনে হলো। আন্দামানের ক্যাপিটাল যেহেতু পোর্ট ব্লেয়ার, তাই সব থেকে বড় মার্কেট কিন্তু এখানেই আছে। আর কোনো আইল্যান্ডে কিন্তু এত বড় মার্কেট নেই যেটা পোর্ট ব্লেয়ারে আছে। আর যেখানেই যা হসপিটাল থাকুক না কেন, সব থেকে বড় হসপিটাল বা মেডিকেল সার্ভিস সব থেকে ভালো কিন্তু পোর্ট ব্লেয়ারেই পাওয়া যায়। তো আমরা যেমন নীল আইল্যান্ডে গিয়ে আমাদের একটু ওষুধের দরকার হয়েছিল, প্রায় রাত্রি 8টার সময়, আমরা ওখানে সেটা পাইনি। ঠিক আছে, ওখানে জাস্ট একটা স্বাস্থ্য কেন্দ্র মতো হয়, ওটাই ছিল। আলাদা করে কোনো মেডিসিনের কোনো দোকান নেই নীল আইল্যান্ডে। একটা স্বাস্থ্য কেন্দ্র মতো ছিল, যেটা গভর্নমেন্ট থেকে সাপ্লাই করে ওষুধগুলো। সেই ওষুধই কিন্তু পুরো আইল্যান্ডের সব জায়গায় ওরা দিয়ে দেয় আর সাপ্লাই করে। আবেরদিন ক্লক টাওয়ার, এই হচ্ছে ক্লক টাওয়ার। এর একদম এই দিকে সোজা চলে গেলে হচ্ছে সেলুলার জেল।
আর এইদিকে চলে গেলে আমাদের হোটেল। গতকাল সন্ধেয় বৃষ্টির কারণে আমাদের যেহেতু কোনো মার্কেটিং করা হয়নি, তাই লাঞ্চ করে সোজা বেরিয়ে গেলাম সেলুলার জেলের দিকে। সেলুলার জেলের অপোজিটে কিছু ওপেন জুয়েলারি শপ আছে, ইচ্ছে আছে সেখান থেকেই কিছু কিনবো। আগের দিন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে ফেরার সময় দোকানগুলো চোখে পড়েছিল এবং দামটাও বেশ রিজনেবল ছিল। টাটা টাটা করছো? ওরা ভেবেছে কি ওদেরকে বলছি, বলছি টাটা। চিনিস ওদের? মার্কেটিং করে আমরা চলে এলাম পাশেই সেলুলার জেলের ঠিক অপোজিটে পার্কে। এটি সকলকে নিয়ে সময় কাটানোর একটি বেশ ভালো জায়গা। সেদিন রাতে বাইরের রেস্টুরেন্ট থেকে ডিনার নিয়ে আমরা হোটেলে ফিরে এলাম এবং সেই সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। পরদিন ছিল আমাদের ফেরার দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আন্দামানকে এবারের মতো বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। अब हम उड़ान के लिए तैयार हैं। आय को खाली रखते हैं। हमें